আজকে বাসায় আমের আচার করা হবে। কাঁচা আম দিয়ে গলা আচার করা হবে। আমের সিজন যেহেতু শেষ হয়ে আসতেছে, দাদুর গাছের আম দিয়ে আমের আচার তৈরি করা হবে। ঝড়ে গাছ থেকে আমগুলো পড়ছে, তখন পাঠিয়ে দিছে। আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই আম দিয়ে গলা আচার করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমের দিনে আমের আচার করব না তা কি হয়? তাই ঝটপট করে চলে আসলাম আমের আচার করতে। চুলায় কড়াই দিলাম, কড়াইটা গরম হলে পরেই সরিষার তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে সরিষার তেলের মধ্যে শুকনো মরিচটা একটু ভেজে নিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমরা আম দিয়ে দিব। আচারে এখন আমি লবণ দিব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আচার করতে অনেক সময় লাগে। যেহেতু আমি আমের টক ঝাল মিষ্টি আচার করব, আমি এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। পাঁচফোড়নটা আমি একটু পরে দেব। আচারে এখন আমি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নের গুঁড়া দেব। আমি পাঁচফোড়ন কিনে তেলে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়া করা পাঁচফোড়নই আমি এখন আচারে দিব। পাঁচফোড়নটা দেওয়ার পর আচারের রঙটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। এই আচারে রসুন, সিরকা এগুলো আমি কিছুই ব্যবহার করব না। আচার রান্না করা শেষ, খুব সুন্দর কালার আসছে। টক ঝাল মিষ্টি সব কিছুই ঠিক মতন আছে। এখন চুলা অফ করে তুলে নিব। আমের আচারগুলো সব কাচের বয়মে তুলে নিলাম। এখন আমি রৌদ্রে দিয়েছি। মিনিমাম 10-15 দিন রৌদ্র দিলে আচারে আর উনি পড়ার ভয় থাকবে না। অনেক মজা হয়েছে আমের আচারগুলো।